আসসালামু আলাইকুম। ড্রয়েড হেডের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে অনেক জিনিসপত্র, বাট বেসিক্যালি আজকে আমরা এই যে পেছনে সবুজ কালারের যে লোগোটা দেখা যাচ্ছে, রেজার ব্লেড 15 2021 এই এডিশনটার একটা ইভ্যালুয়েশন করব। লাস্ট এক মাস ধরে এই ল্যাপটপটা আমার কাছে আছে এবং প্রায় 2 লাখ টাকা দামের এই ল্যাপটপটা বেসিক্যালি আমার রিয়েল লাইফে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার এবং ক্যাজুয়াল গেমিংয়ের জন্য কেমন পারফরমেন্স করেছে সেই জিনিসটা আপনাদের সাথে তুলে ধরবো। মোটামুটি হায়ার এন্ডের ল্যাপটপের তালিকাতেই পড়বে। বাজারে এই মুহূর্তে 1,90,000 টাকা থেকে 1,95,000 টাকার মধ্যে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাওয়া যাবে। বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর থ্যাংক ইউ রেজার বাংলাদেশকে ফর সেন্ডিং অ্যাজ দ্য ইউনিট এবং আমাকে ফ্রিলি 1 মাসের জন্য লোনার দেওয়ার কারণে, এবং আমি এই 1 মাসে এই ডিভাইসটাকে খুবই ভালো মতো টেস্ট করার সুযোগ পেয়েছি। আমার ইউজ কেসে কীরকম পারফর্ম করেছে হালকা পাতলা গেমিংয়ে এবং এডিটিংয়ে, সেই জিনিসটা আপনাদের কাছে আজকে উপস্থাপন করার চেষ্টা থাকবে আমার। সো রেজারের ডিভাইস কমন ব্যাপার থাকবে, সবুজ কালারের রেজারের লোগো এবং খুবই খুবই কুল একটা ডিজাইন। সো এই জিনিসটা কিন্তু এখানে আছে এবং আমার রেজারের ল্যাপটপের প্রতি একটা নস্টালজিক ফিলিং আছে, কারণ আমার প্রথম ল্যাপটপ রেজার ব্লেড স্টেলথ ছিল। তো এটাকে আসলে আমি রিভিউ বলতে নারাজ, এটা বেসিক্যালি আমার ইউজার এক্সপিরিয়েন্স ড্রয়েড হেডের সাথে শেয়ার করার একটা প্রচেষ্টা মাত্র। এবং আপনি এই ল্যাপটপটা কিন্তু অবভিয়াসলি স্টার্ট টেকের যে কোনো শাখা থেকে তাদের অনলাইন থেকে পারচেস করতে পারবেন এবং তার সাথে 1 বছরের ওয়ারেন্টি রয়েছে। এই জিনিসটা একটু ডাউনসাইড লেগেছে আমার কাছে। এটার ওয়ারেন্টি অ্যাটলিস্ট 3 বছর হওয়া উচিত ছিল। আর আশা করব রেজার রিসেন্ট জেনারেশন লাইক 12 জেন প্রসেসরের ল্যাপটপগুলো খুব তাড়াতাড়ি বাংলাদেশে নিয়ে আসবে। তাছাড়াও রাইজেন ভার্সনগুলো যদি আনা পসিবল হয় তাহলে তো খুবই ভালো হয়। 15.6 ইঞ্চ ডিসপ্লে বেসিক্যালি এখানে, এবং এটার ওয়েট 2.06, ইউনিবডি মেটাল ফিনিশ, চমৎকার বিল্ড, কর্নারগুলো মোটামুটি এজি, একটু শার্প, বাট ইটস নট লাইক যে হাতটা কেটে যাবে বা বাড়ি বুড়ি খাবে। একদম পুরো বিল্ড কনস্ট্রাকশন দেখলে মনে হবে ইটস বিল্ড লাইক আ ট্যাঙ্ক। অবভিয়াসলি রেজারের প্রোডাক্টের বিল্ড কোয়ালিটি এই প্রাইস পয়েন্টে ভালো না হলে আসলে চলতো না, বাট এটা আসলেও ভালো। বক্সি ডিজাইনটা যে কারো ভালো লাগবে এবং রেজারের পেরিফেরাল রেজার ব্লেড ল্যাপটপ এই জিনিসগুলো কিন্তু সবার মনের মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছে। এই প্রাইস পয়েন্টে আসুসের জেফারাস এবং রেজার ব্লেড এই দুটো ডিভাইসের ডিজাইন, লুক এবং স্পেক্স সবচেয়ে ভালো লাগে। কিবোর্ডের দুপাশে THX সার্টিফাইড স্পিকার ইউজ করা হয়েছে। স্পিকারের মধ্যে একটা পাওয়ার বাটন, বাট সেটাতে আসলে ফিঙ্গারপ্রিন্ট হলে খুব ভালো হতো। কিবোর্ডে এক্সট্রা নামপ্যাড নেই, থাকার কথা না, তবে এর অ্যারোকির পজিশনিংটা আমার ভালো লাগে না। অ্যারোকিটা অ্যাকচুয়াল অ্যারোকি পজিশনিং হতে পারতো, ইটস নট। রেজার ক্রোমা সার্টিফাইড, সুতরাং RGB লাইট শো করবে। প্রত্যেকটা কি আলাদা আলাদা করে কাস্টমাইজ করা যায় না। কি এর ফিলিংটা মোটামুটি ভালোই ছিল, খারাপ বলবো না আমি ফর দ্য ল্যাপটপ সেগমেন্ট। এটা ট্র্যাকপ্যাডটা সাইজ অনেক বড়, ট্র্যাকপ্যাডটা বেশ বড় রিয়েলিস্টিক থাকার কারণে এবং বেশ অ্যাকুরেট বলে মনে হয়েছে। ইটস নট আপ টু ম্যাকবুক লেভেল ট্র্যাকপ্যাড, বাট ইটস গুড। এই প্রাইস পয়েন্টের অন্যান্য যে ল্যাপটপগুলো আমি ইউজ করেছি, জেফারাস আগের জেনারেশনটা ইউজ করা আমার সৌভাগ্য হয়েছে, ওইটার মতোই। সো এখানে তেমন কোনো প্রবলেম নেই এবং ট্র্যাক করা, সারফেসে হাত মুভ করা, ইট ওয়াজ ফেয়ারলি ইজিয়ার। এটার সামনে 144 হার্টজের একটা 15.6 ইঞ্চ ডিসপ্লে রয়েছে, যে ডিসপ্লেটা 99% sRGB সাপোর্ট করে। দিস ফোকাসড ফর লাইক গেমারদের জন্য ভালো, তবে আমি ম্যাট কোটেড দেওয়া এই ডিসপ্লেটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করেছি। কালার অ্যাকিউরেসি, শার্পনেস, ভিভিডনেস এগুলো একদম ইনট্যাক্ট ছিল। প্রফেশনাল কাজের জন্য স্ক্রিন রিয়েল এস্টেট একটু ছোট হলেও এই জায়গাতে লাইক আমি কালার অ্যাকিউরেসি, কালারফুল কন্টেন্টগুলো দেখে খুবই মজা পেয়েছি এবং ভিডিও এডিট করার সময় যখন কালার গ্রেডিং করেছি সেখানেও কালার কোডগুলো মোটামুটি অ্যাকিউরেট শো করতে পেরেছে। ইটস আ কোয়ালিটি প্যানেল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর 144 হার্টজ এইটা কিন্তু আসলে ইউজ করতে অনেক মজা লাগে স্ক্রোল করার সময় কিংবা ইভেন গেমিংয়ের সময়, যে গেমগুলো বেশি FPS পুশ করতে পারে সেক্ষেত্রেও এই জিনিসটা ভালো সাপোর্ট দেবে। একটু ঘোস্টিং ইফেক্ট আমি এখানে খেয়াল করেছি, বাট একটা পোর্টেবল ডিভাইস সেই হিসাবে এটা আসলে মেনে নেওয়াই যায়। তবে এই ডিসপ্লেটা ফুল HD, দ্যাট মিনস 1080p ডিসপ্লে, বাট রেগুলার কাজের ক্ষেত্রে, কন্টেন্ট এডিটিংয়ের ক্ষেত্রে এবং গেমিংয়ের জন্য ডিভাইসটা মোটামুটি আপনাকে ডিসপ্লের দিক থেকে চমৎকার সাপোর্ট দেবে। সো এখানে পাওয়ার করছে কোরাই 7 10750H 6 কোর 12 থ্রেডের প্রসেসর, যেটাতে 12 মেগাবাইট ক্যাশ মেমোরি,
2.6 গিগাহার্টজ থেকে 5 গিগাহার্টজ পর্যন্ত বুস্ট রয়েছে। এটার সাথে 16 গিগাবাইট ডুয়াল চ্যানেল 2933 মেগাহার্টজের র্যাম ইউজ করা হয়েছে, যেটা 64 পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে। 512 জিবি এনভিএমএ এসএসডি দেওয়া হয়েছে, তবে আপনি এটাকে 4 টেরাবাইট পর্যন্ত আপগ্রেড করতে পারবেন PCIe Zen 3। NVIDIA RTX 3060 Max Q 6 গিগাবাইট জিপিইউ এখানে ইউজ করা হয়েছে। অ্যাজ আ ল্যাপটপ ইটস আ পাওয়ার হাউস। 1,90,000 টাকার উপরে যেহেতু প্রাইস, পাওয়ার হাউস না হয়ে যায় কোথায়? তো যারা অন দ্য গোতে গেমিংয়ের জন্য প্ল্যান করছেন তাদের জন্য দিস ইজ আ গুড ডিভাইস। যদিও এখন 12 জেনের ল্যাপটপগুলো সবই মার্কেটে চলে এসেছে, সো সেক্ষেত্রে আসলে 12 জেনগুলো নেওয়াটা আরও বেশি বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয়। আমি পার্সোনালি যে গেমগুলো খেলি, রকেট লিগ খেলি, ফিফা খেলি, ফোরজা হরাইজন 5 খেলেছি, GTA 5 খেলেছি, মোটামুটি সবগুলো ক্ষেত্রেই বেশ ভালো ফ্রেম রেট পুশ করতে পেরেছে, মোটামুটি ম্যাক্স গ্রাফিক্সে। আর ফুল এইচডি যেহেতু ডিসপ্লে, ম্যাক্স গ্রাফিক্সে এটা একদম ক্যাপেবল একটা ডিভাইস। আমি GTA 5-এ দেখেছি 59-60 FPS এর কাছাকাছি মোটামুটি লক ছিল, ইট ওয়াজ গুড। ফোরজা হরাইজন এটাও মোটামুটি অ্যারাউন্ড 45 থেকে 60 FPS এ পুশ করতে পেরেছে উইথ বেটার গ্রাফিক্স। রকেট লিগ খেলতে যে একটু প্যারা খেয়েছি বিকজ দ্য স্ক্রিন সাইজ, আমি যেহেতু ডেস্কটপে খেলি সো ওইখানে স্ক্রিন সাইজটা বড় ছিল, বাট রকেট লিগের গ্রাফিক্সটা আমার কাছে অতটা অপটিমাইজড বলে মনে হয় নাই। তবে আমরা এটার সিনেবেঞ্চ রেজাল্ট, 3D মার্কের রেজাল্ট সবই মোটামুটি আমাদের ডিসপ্লেতে দিয়ে দেবো। তবে যখন আমি কন্টেন্ট এডিট করতে গিয়েছি, লাইক প্রিমিয়ার প্রোতে আমি এডিট করি বেসিক্যালি, প্রিমিয়ার প্রোতে এটা খুব ভালো রেজাল্ট করেছে আমি এটা বলবো না। আমার ইউজুয়াল যে ওয়ার্ক ফ্লো, লাইক আমি সনি A7C দিয়ে শ্যুট করি, সেটাতে H246 কোডেক থাকে। এই যে ভিডিওটা শ্যুট করছে এটা 4K শ্যুট হচ্ছে, তবে আমি ফাইনাল আউটপুট দেই কিন্তু ফুল এইচডি কন্টেন্ট। প্রিভিয়াস কিছু কাজ এখানে করার চেষ্টা করেছি। যেহেতু প্রিমিয়ার প্রো একটা কোর ইন্টেন্সিভ সফটওয়্যার, দ্যাট মিনস CPU এর ওপর অনেক বেশি ডিপেন্ডেন্ট, আমি ক্রিয়েটর মোডে এই ল্যাপটপটা ইউজ করে দেখেছি। সো ওইখানে আমরা খেয়াল করলাম যে যখন আমরা টাইমলাইন স্ক্রাব করছি বা টাইমলাইন বিল্ড আপ করছি, সেক্ষেত্রে যখন আমি প্লেব্যাক দিই তখন কিছু ফ্রেম ড্রপ হয় এবং এটা মাঝে মাঝে বেশ বড় লেভেলের ফ্রেম ড্রপে চলে যায়। 12, 13, 14, 15 কিংবা 20 FPS এর কাছাকাছি আমি তখন রেগুলার প্লেব্যাকটা পেয়েছি। দেখা যায় যে টাইমলাইনের একটা পোর্শন থেকে আরেকটা পোর্শনে কার্সার নিয়ে গেছি, সেখানে আসলে অ্যাকচুয়াল ফিটটা আসতে কয়েক সেকেন্ড ডিলে হয়। একটা টাইমলাইনের উপর যদি বেশি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থাকে বা বেশি ইফেক্ট দেওয়া থাকে, সেক্ষেত্রে এই জিনিসটা আরেকটু ডিলে হয়ে যায়। এটা একটা আমার কাছে লাইক চোখে পড়েছে। এরকম ফ্রেম ড্রপ আমার ডেস্কটপে পাই না যেটা এখানে পেয়েছি, বাট এটা আসলে কনসিডার করে ফেলা যায় অ্যাজ ইটস আ পোর্টেবল মোবাইল ডিভাইস। ফটোশপে এডিট করছিলাম, সেক্ষেত্রে মোটামুটি ছবি জুম করা, ছবিতে বিভিন্ন রকম ইফেক্ট দেয়া প্লাস অন্যান্য জিনিসগুলো সবকিছু মোটামুটি ফটোশপে ইজিলি করতে পেরেছি। তো ফটোশপ খুব একটা ঝামেলা দেয়নি, বাট প্রিমিয়ার প্রো একটু প্যারা দিয়েছে আমাকে। তবে আমি যখন ফাইনাল ভিডিও রেন্ডার করতে গিয়েছি, এটা যেহেতু ইন্টেলের প্ল্যাটফর্ম, সো আপনি চাইলে এখানে ইন্টেল এইচডি গ্রাফিক্স কার্ড অন করে প্রিমিয়ার প্রোতে হার্ডওয়্যার বুস্ট পেতে পারেন, সেক্ষেত্রে আরেকটু বেটার রেজাল্ট পাওয়া সম্ভব। তবে আমার পিসিতে রেগুলার যে ফুটেজগুলো মানে ফাইনাল প্রজেক্টগুলো রেন্ডার করি আমার ডেস্কটপে, সেক্ষেত্রে আমি দেখা যায় যে 10 থেকে 12 মিনিটের ফুটেজ রেন্ডার করতে আমার 6 থেকে 8 মিনিটের মতো সময় লাগে। এক্ষেত্রে এই জায়গাতে আমার ওই সেম প্রজেক্টটা রেন্ডার করতে অ্যারাউন্ড সময় লেগেছে 12 থেকে 15 মিনিট, হুইচ ইজ গুড ফর আ মোবাইল ডিভাইস। এমনিতে যখন আমি এরকম হেভি ওয়ার্কফ্লোতে ইউজ করছিলাম তখন কিন্তু ভালোই গরম হয়েছে। এর উপরের পোর্শনটা যেটা কিবোর্ড পোর্শন, সেইখানকার মেটাল ফ্রেমটা একটু গরম হতে দেখেছি আমি। হিটসিংটা এটা আসলে ওল্ড হিটসিং, যেটা 2020 সালের এডিশনে ছিল। এটার নিচের দিক থেকে এয়ার সার্কুলেশন এই জিনিসটা প্রোভাইড করা হয়েছে, সো আমি এটাকে কখনো কোলের ওপরে রেখে ইউজ করতে নিষেধ করব বা হেভি টাস্কিং করতে নিষেধ করব। 65 ওয়াটের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, লিথিয়াম আয়ন ব্যাটারি। আমি মোটামুটি ওয়ার্কলোডে এটা থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, হুইচ ইজ গুড ফর আ গেমিং ডিভাইস। বাট আমি একদম ফুল থ্রোটলে পারফরমেন্স পাওয়ার জন্য এটাকে আসলে এর যে 230 ওয়াটের চার্জারটা রয়েছে সেই চার্জারটা ইউজ করতে হয়েছে। চার্জার ব্রিকটা মোটামুটি ম্যাসিভ, কেবলটা অনেক স্টিফ, এটা আমার কাছে একটু ডাউনসাইড বলে মনে হয়েছে। আর কেবলটা যদি আমি এক দিক থেকে লাগাই তখন দেখা যায় যে এটার ইথারনেট পোর্ট অথবা ইউএসবি পোর্ট ব্লক হয়ে গেছে, তো আমাকে সবসময় ঘুরিয়ে লাগাইতে হয়। তবে আশা করি রেজার এই ব্যাপারটাকে অ্যাড্রেস করবে খুব তাড়াতাড়ি। ইথারনেট বা ল্যান পোর্ট রয়েছে একটা ফুল সাইজের, ইউএসবি এ রয়েছে 3টা, যার মধ্যে 3টাই 3.2 Gen 2 পোর্ট, ইউএসবি সি 2টো রয়েছে, একটা থান্ডারবোল্ট 3 আর একটা ইউএসবি 3.2। HDMI 2.0 দেওয়া হয়েছে এবং এখানে M.2 PCIe Express 3 সাপোর্ট রয়েছে। এটা যদি প্রফেশনাল ডিভাইস হিসেবেই চিন্তা করা হতো, এখানে একটা SD কার্ড স্লট থাকাটা দরকার ছিল, সেটা আমরা এখানে পাই নাই। এক্সটার্নাল SSD ইউজ করেছে এটার সাথে, এবং এক্সটার্নাল SSDতে আমি এটা যেহেতু
500 GB/s রেটিং দেওয়া হয়েছে, আমি ফুল রেটিংই পেয়েছি এখানে। সো এটার এসএসডি স্পিড নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। সো আমরা এই ভিডিওতে অনেক বেশি টেকনিক্যাল জার্গন দিয়ে ভর্তি করে রাখতে চাইনি, আমার জাস্ট এই 1 মাসের ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি। আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, আমার জন্য কন্টেন্ট মেকিংটা বেশি ইম্পর্টেন্স পায় ওভার গেমিং। কন্টেন্ট মেকিং কেরিয়ারের জন্য আসলে 1,90,000 টাকা দিয়ে এটার থেকে বর্তমানে অ্যাপেলের M1 Pro 14 ইঞ্চ ম্যাকবুক প্রেফার করব। কন্টেন্ট ক্রিয়েশনের দিক থেকে ওই ডিভাইসটা বেশি অপটিমাইজড ইন্টেল প্ল্যাটফর্মের থেকে এই মুহূর্তে। যেহেতু লেটেস্ট জেনারেশনের Razer Blade 15 বের হয়ে গেছে অলরেডি 12th জেন ইন্টেল প্রসেসরের সাথে, ওই প্রসেসরগুলো কিন্তু বেশি পাওয়ারফুল এই 2021 সালের মডেলের থেকে, এবং নতুন এই আর্কিটেকচারের প্রসেসরগুলো চমৎকার পারফর্ম করছে, ইভেন ডেস্কটপ লেভেলের পারফরমেন্স দিয়েছে এরকম পোর্টেবল ডিভাইসে। সো আমার কাছে ওই জিনিসগুলো বেশি প্রেফারেবল লাগবে। সো আশা করি আমাদের ভিডিওটা আপনাকে মানে এই ল্যাপটপটা সম্পর্কে একটা ইনসাইট দিতে সক্ষম হবে। আমার ইউজার এক্সপিরিয়েন্সটা আপনারা হয়তো পেয়ে যাবেন এই ভিডিও থেকে। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন। আমাদের চ্যানেলটিকে যদি ইউজফুল বলে মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। হ্যালো, দিস ইজ Razer Blade 15's ওয়েবক্যাম, এবং যেটা 720p ওয়েবক্যাম বেসিক্যালি। এখন আমি বুঝি না 1.5 লাখ 2 লাখ টাকা দামের একটা ল্যাপটপে কেন 720p ওয়েবক্যাম দেওয়া লাগবে, এবং যেটা দেখতে এরকম পটেটো হলুদ বানায় ফেলছে আমাকে। আর আসলে ওয়েবক্যামের পাশে একটা গ্রিন এলইডি লাইট রয়েছে। সাউন্ড পাচ্ছি, এটাতে বেশ কয়েকটা মাইক্রোফোন দিয়ে মাইক্রোফোন অ্যারে বানানো হয়েছে, যে জিনিসটা আপনাকে আইডিয়া দেবে যে এটার মাইক্রোফোন থেকে আমরা কিরকম সাউন্ড পাবো। আর এই যে ওয়েবক্যামটা দেখা যাচ্ছে এই জায়গাতে।